আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা এই ভিডিওতে দেখব কিভাবে হচ্ছে একটা টেলিগ্রাম বট তৈরি করতে হয়, গ্রুপ ম্যানেজমেন্ট বট। রেশা বোর্ডের মতো সেম বা হচ্ছে রোজ বোর্ডের মতো। তো টেলিগ্রাম বট তৈরি করার জন্য সর্বপ্রথম আমাদেরকে বট টোকেন ম্যানেজ করতে হবে। তো সেটা করার জন্য আমরা হচ্ছে টেলিগ্রামের সার্চ বাটনে ক্লিক করব, ঠিক আছে? সার্চ বাটনে ক্লিক করে এখানে আমরা লিখব হচ্ছে বট ফাদার। তো দেখেন BOT বট ফাদার FATH। দেখেন লেখার পর হচ্ছে এরকম একটা বট আসবে, যেটা টিক মার্ক, হ্যাঁ, অফিসিয়াল। তো আপনারা হচ্ছে অফিসিয়ালি এটার ভিতরে ঢুকবেন। ঢুকার পরে হচ্ছে এখানে আপনার আগে স্টার্ট লেখা আসবে, স্টার্ট করেন, ঠিক আছে? তো আমি আগে থেকে স্টার্ট করছি, এই জন্য আমার এরকমটা আসতেছে। আপনারা স্টার্ট করে নেবেন নিচ্ছে, ঠিক আছে? তারপর এইখান থেকে হচ্ছে মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর হচ্ছে এখানে নিউ বট ক্লিক করবেন, যেহেতু নতুন একটা বট তৈরি করবেন আপনারা, ঠিক আছে? তো আমি নিউ বটে ক্লিক করতেছি। তারপর এখানে হচ্ছে বটের নাম দিতে হবে। তো আপনাদের দেখার জন্য আমি হচ্ছে জাস্ট এক্সাম্পল একটা বট তৈরি করতেছি, যেটার নাম দিচ্ছি হচ্ছে গ্রুপ হেল্প। আচ্ছা, এই নামটা আমি দিলাম। তারপর হচ্ছে এখানে বটের ইউজার নেম দিতে হবে। তো আপনারা হচ্ছে যে কোনো নাম দিতে পারেন, তবে অবশ্যই হচ্ছে ইউজার নেমের পরে হচ্ছে বট লিখতে হবে এইভাবে, ঠিক আছে? তো আমি খেয়ে দিচ্ছি। তো এখানে আমি লিখলাম, এখানে আমি একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি গ্রুপ হেল্প, সরি, যে কোনো একটা সংখ্যা দিয়ে তারপর হচ্ছে আমি এখানে আপনাদের ইচ্ছা মতো হচ্ছে ইউজার নেম দিয়ে দেবেন। যদি না নেয় তাহলে চেঞ্জ করে দেবেন, ঠিক আছে? বট। তো অলরেডি আমার একটা বট তৈরি করা শেষ এই নামে। বটের নাম হচ্ছে গ্রুপ হেল্প, এটা হচ্ছে তার ইউজার নেম, ঠিক আছে? তো আমরা এখান থেকে হচ্ছে একটা টোকেন পাইলাম, দেখেন এই যে, ঠিক আছে? তো বট ফাদারে আমাদের কাজ শেষ মোটামুটি। এখন আমরা হচ্ছে আরেকটা বট এখানে সার্চ করব, যেটার নাম হচ্ছে গ্রুপ হেল্প, ঠিক আছে? তো আপনারা হচ্ছে গ্রুপ হেল্প লেখার পরে হচ্ছে এরকম একটা বট আসবে, দেখেন এই যে গ্রুপ হেল্প লোগোটা দেখে রাখেন, এই বটটাতে হচ্ছে আপনারা ঢুকবেন, ঠিক আছে? এই বটটা স্টার্ট করতে হবে। তো আমি এই বটটা স্টার্ট করে নিচ্ছি। তো আমি আরেকবার রিস্টার্ট করে নিই, আপনাদের রিস্টার্ট লেখা আসবে। আচ্ছা, এটা করার পর এখানে আপনাদের স্টার্ট করার পর এখানে আপনাদের কাজ শেষ। এখান থেকে বের হয়ে যাবেন, বট ফাদারে আবার যাবেন। যার পর যে এখানে যে মেসেজটা পাইছেন, এই মেসেজটা হচ্ছে ধরে চাপ দিয়ে ধরে ফরওয়ার্ড করবেন। ফরওয়ার্ড করে কোথায় পাঠিয়ে দিবেন? এই যে গ্রুপ হেল্প বটে এখানে পাঠিয়ে দিবেন, এখানে সেন্ড করবেন এটা। তো এখানে একটু লোডিং নেবে, দেখেন একটু লোডিং হচ্ছে। আমাদের এই যে গ্রুপ হেল্প বট যেটা অফিসিয়ালি, এইটা সেম আমাদের এই বটে কানেক্ট হয়ে যাবে, বুঝতে পারছেন? তো আমরা যদি এখন বটের ইউজার নেমে ক্লিক করি, এটা হচ্ছে আমাদের বট, এটা হচ্ছে আমাদের বটের ইউজার নেম। তো আমি যদি বটের ইউজার নেমে ক্লিক করি, দেখেন আমাদের বটে হচ্ছে, এটা হচ্ছে আমাদের বট। এখন আমি যদি স্টাডি ক্লিক করি, দেখেন এখানে আমাদের গ্রুপ হেল্প বটের মতন হয়ে গেছে অলরেডি আমাদের বটটা। এখন আমরা বটটাকে একটু কাস্টমাইজ করব, যেটা হচ্ছে আমরা এখানে একটা লোগো বা হচ্ছে এগুলো দিব, ঠিক আছে? তো বটে ক্লিক করব, এখান থেকেও করতে পারেন, বট ফাদার থেকেও করতে পারেন। তো আমি এখান থেকে হচ্ছে একটা লোগো নিয়ে দিয়ে দিচ্ছি বটে। তো আপনারা হচ্ছে যে কোনো একটা লোগো নেবেন, ঠিক আছে? আপনাদের দেখানোর জন্য হচ্ছে আমি একটা লোগো দিয়ে দিচ্ছি এখানে। তো জাস্ট আমি একটা দিয়ে দিলাম এখানে। তো এবার আপনারা হচ্ছে এটা কাস্টমাইজ করে নেবেন আপনাদের মন মতো করে, ঠিক আছে? তো এই ভিডিওতে যেটা আমি দেখাবো সেটা হচ্ছে আপনারা কিভাবে বটটাকে গ্রুপে সেট আপ করবেন। তো এখন আমরা হচ্ছে যে বটটা মাত্র তৈরি করলাম গ্রুপ হেল্প এই নামে, আমরা এই বটটার ইউজার নেমটা নিব, বা হচ্ছে আমরা এখান থেকেও করতে পারি। এখানে আপনারা এড টু এই যে গ্রুপ লেখা আছে, দেখেন এড টু গ্রুপ। এই ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে গ্রুপে এই বটটা সেটিং করতে হয়। ওয়েলকাম মেসেজ, বা হচ্ছে আপনি মেসেজ ফিল্টারিং করা, অটো মেসেজ সেন্ড করা, বা হচ্ছে আপনার লিঙ্ক ব্লক করা, ঠিক আছে? এইগুলো করতে পারবেন। তো আমি এটাকে গ্রুপে জয়েন করে নিচ্ছি আগে। তো আমি যে গ্রুপটাতে জয়েন করাবো সেটার নাম হচ্ছে এইটা, টেস্ট গ্রুপ। তো আমি গ্রুপে অ্যাড করে নিচ্ছি। তো অলরেডি হচ্ছে এটা অ্যাড হয়ে গেছে এখানে, ঠিক আছে? এখন আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর এখানে হচ্ছে আমরা
এখানেও খুলতে পারি বা হচ্ছে এখান থেকেও সেটিং করতে পারি বা পার্সোনালও সেটিং করতে পারি। তো আমি হচ্ছে এখান থেকে সেটিং করে দিচ্ছি। আচ্ছা, দেওয়ার পরে হচ্ছে এখানে প্রথম হচ্ছে আজকে আপনার সম্পূর্ণ বিষয়টা তো দেখানো সম্ভব না। যেগুলো দেখে সেটা হচ্ছে ওয়েলকাম মেসেজ। কেউ কোনো একটা ব্যক্তি যখন গ্রুপে জয়েন করবে তখন তাকে ওয়েলকাম মেসেজ দিবে, ঠিক আছে? তো ওয়েলকাম মেসেজ দেওয়ার জন্য আমি বিশেষ করে এই মেসেজটা ইউজ করি। তো এটারে আমি একটু কপি করে নেই। আচ্ছা, সরি। হ্যাঁ, আমাদের গ্রুপে চলে আসলাম। তো এখন আমরা চাচ্ছি যে হচ্ছে এই গ্রুপে যদি কোনো একটা ব্যক্তি জয়েন করে তাকে একটা ওয়েলকাম মেসেজ দেবে, ঠিক আছে? তো স্বাগতম যেটা লেখা আছে আপনারা এটাকে ইংলিশও করে নিতে পারেন, ঠিক আছে? তো আমি বাংলাতে আসছি, আমি বাংলাতে করে নিচ্ছি। আমি স্বাগতমে ক্লিক করলাম। তারপর এখান থেকে মেসেজ কাস্টমাইজে ক্লিক করতে হবে। এই যে মেসেজ কাস্টমাইজ, এখানে ক্লিক করার পরে এখানে হচ্ছে টেক্সট। আপনারা হচ্ছে টেক্সট দিবেন। টেক্সটটা কোনটা? টেক্সটটা হচ্ছে আপনাদের ইচ্ছা মতো লেখা দেন। দেখেন এখানে আমি একটা লেখা দিছি, তবে এখানে একটু খেয়াল করেন, এখানে যে আসসালামু আলাইকুম ঠিক আছে, তারপরে হ্যালো প্রিয়র পরে এখানে দেখেন একটা কোড আছে যেটা হচ্ছে নেম সার নেম, ঠিক আছে? তো দেখেন প্রত্যেকটা ব্যক্তির নাম কিন্তু আলাদা আলাদা হয়। এখন আপনি যদি এখানে নির্ধারিত নাম লিখে দেন তাহলে বারবার ওই নামটি বলবে। তো এখানে যেন আমি জয়েন করলে আমার নাম বলবে, অন্য আরেকটা ব্যক্তি জয়েন করলে তার নাম বলবে। তো সেটার জন্য আপনারা এখানে অনেকগুলো হচ্ছে কোড দেখতে পারবেন, ঠিক আছে? এই কোডগুলো আপনারা ইউজ করবেন, ঠিক আছে? তো নামের জন্য এই যে আপনারা যদি ইউজার নেম দেখাতে চান, যে নামটা দেখাতে চান সেই কোডটা এখানে ইউজ করবেন, ঠিক আছে? তো আমি এতটুকু আপনার চাইলে গ্রুপ অনেক কিছু এখানে আপনি দিতে পারেন, ঠিক আছে? তো আমি এতটুকু এখানে দিয়ে দিলাম। আচ্ছা, আমার ওই বিয়েটা হয়নি, আমি আবারও করতেছি। টেক্সট, ওকে। তো এখানে আসার পরে হচ্ছে এখান থেকে আমাদের করতে হবে, এটাকে আগে চালু করতে হবে। অন করি, এটা অন করে দিলাম। এটা হচ্ছে ওয়েলকাম মেসেজ, আমাদের স্বাগতম মেসেজ। তারপরে এখান থেকে আমরা কাস্টমাইজে ক্লিক করব। করার পর এখান থেকে আমরা টেক্সটে প্রথম হচ্ছে আমরা মেসেজে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা যে মেসেজটা দিতে চাই সেটা এখানে দিয়ে দেবো। আপনাদের ইচ্ছা মতো লেখা দিয়ে দেবেন। তবে হ্যাঁ, এখানে আরেকটা কথা আছে, যেটা হচ্ছে আপনারা এখানে হচ্ছে আপনাদের এই যে এখানে আমি একটা হচ্ছে কোড লিখে দিচ্ছি, যেহেতু হচ্ছে এখানে প্রত্যেকটা ব্যক্তির নাম আলাদা আলাদা হবে, ঠিক আছে? তো এখানে আপনারা কোড দেখতে পারবেন, ঠিক আছে? তো আমি চাই যে তার পুরো নামটা এখানে দেখাবে, তো আমি এটা করে এখানে দিয়ে দিলাম এবং এখানে তার ইউজার নেম দেখাবে। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। লেখার পর আপনারা যেটা যেটা চান ওইটা এখানে দেখাবে, ঠিক আছে? তার নাম, তার ইউজার নেম, যদি ইউজার নেম দেখাতে চান তাও দেখাতে পারেন। তো আমি এখান থেকে তার ইউজার নেমটা নিয়ে নিচ্ছি। এই যে এটা হচ্ছে ইউজার নেম, তার ইউজার নেমটা এখানে শো করবে, ঠিক আছে? বা হচ্ছে তাকে মেনশনও করবে। আপনারা যদি চান যে তাকে মেনশন করুক তাহলে তাকে মেনশনও করবে, ঠিক আছে? তো আমি মেনশন এটাও দিয়ে দিচ্ছি। তারপর এটাকে সেন্ড করে দিচ্ছি। এটা আমাদের সেট হয়ে গেছে। তো এগুলো কীভাবে কাজ করে আপনাদেরকে একটু পরে দেখাবো। তারপর আপনার চাইলে এখানে মিডিয়া দিতে পারেন। তো আমি মিডিয়াতে ক্লিক করলাম।
তারপর এখান থেকে আপনাদের ফোনের থেকে যে কোনো একটা দিয়ে দিবেন এখান থেকে। তো আমি এটাই দিয়ে দিচ্ছি এখানে আপনাদের দেখানোর জন্য জাস্ট, ঠিক আছে? আপনার যে কোনো ছবি দিতে পারেন এখানে ওয়েলকাম মেসেজ হিসাবে। তো এটা ব্যক্তিরা জয়েন করলে এগুলা দেখতে পারবে, ঠিক আছে? তারপর আপনারা চাইলে এখানে বাটন ক্লিক করতে পারেন, মানে হচ্ছে বাটন দিতে পারেন লেখার পরে, ঠিক আছে? বাটনগুলো কেমন, এরকম মেসেজ আসবে, তারপর নিচে এরকম বাটন থাকবে, ঠিক আছে? তো বাটন কীভাবে দিতে হয় সেটাও দেখাই দিচ্ছি। বাটনে ক্লিক করবেন, তারপর এখানে দেখেন সুন্দরভাবে স্পষ্টভাবে লেখা আছে বাটন টেক্সট, মানে বাটনের নাম হবে, তারপরে এরকম একটা দাগ দিবেন, তারপর বাটনের লিঙ্ক দিবেন, ঠিক আছে? আপনি চাইলে আপনাদের অন্য গ্রুপের লিঙ্কও দিতে পারেন, বা হচ্ছে আপনাদের ইউজার নেম দিতে পারেন। তো জাস্ট আমি একটা দিয়ে দিচ্ছি, এখানে দেখেন অ্যাডমিন, ওকে? তারপর এরকম একটা দাগ দিতে হবে, তারপর আপনাদের ইউজার নেমটা দিয়ে দিবেন। তো আমি হচ্ছে আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ইউজার নেম হচ্ছে অনিক 24TX। আচ্ছা, অবশ্যই এখানে ইউজার নেমের আগে দিতে হবে, এটা দিতে হবে। এটাকে সেন্ড করে দিলাম, আমাদের লিঙ্কও হয়ে গেল, ঠিক আছে? একটা বাটন অ্যাড করে দিলাম এখানে। তো এগুলা কিভাবে শো করে সেই জিনিসটা আমরা একটু দেখে আসি এখন গ্রুপ থেকে। তো এগুলা দেখার জন্য হচ্ছে আমি একটু অন্য একটা আইডিতে হচ্ছে গ্রুপে জয়েন করি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমি এই গ্রুপটাতে করবো আবার, ঠিক আছে? তাহলে আমরা বুঝতে পারবো। তো আমি আগে গ্রুপ লিঙ্কটা কপি করে নিই। আচ্ছা, তো আমি এই গ্রুপ থেকে লিভ নিয়ে চলে যাচ্ছি, আবার জয়েন করব, ওকে? তো দেখেন এখানে আমি যেভাবে সেট করছি সেমভাবে আসছে, এখানে ছবিটা আসছে, এবং এখানে হচ্ছে যে আমার ইউজার নেম আমাকে মেনশন, তারপর আমার নাম এখানে শো করতেছে। এখন অ্যাডমিনের এই যে বাটনও এখানে কিন্তু শো করতেছে, ঠিক আছে? আশা করি ওয়েলকাম মেসেজটা বুঝতে পারছেন। এখানে আপনারা একটু ঘাটাঘাটি করলে আর একটু ভালো করে আপনারা করতে পারবেন, ঠিক আছে? আমি দেখানোর জন্য যেটুকু প্রয়োজন এতটুকু দেখাচ্ছি আপনাদেরকে। তো এখন আমরা আরেকটা সেটিংস করব, যেটা হচ্ছে আপনার আমি যদি লিভ নিয়ে চলে যাই তাও আমাকে একটা মেসেজ দেবে, ঠিক আছে? তো সেটা করার জন্য আমরা আবার এইখানে চলে যাব। এইখান থেকে হচ্ছে আমরা লিভ নিলে আমাদেরকে কি মেসেজ দিবে। তো এখানে আরেকটা জিনিস যেটা হচ্ছে কি, বিগত মেসেজ ডিলিট করুন। মানে আপনি যদি চান যে প্রত্যেকটা মেসেজে থাকবে, তাহলে হচ্ছে এটাকে আপনি অফ করে রাখতে পারেন। আপনি যদি চান যে না, একটা মেসেজ ডিলিট করবে, নতুন কেউ জয়েন করলে পুরো আগেরটা ডিলিট হয়ে যাবে, নতুন করে আরেকটা দিবে, তাহলে এটাকে অন করে দিবেন, ঠিক আছে? তাহলে কি হবে, আগেরটা মেসেজটা ডিলিট করে নতুন কেউ জয়েন করলে ওই মেসেজটা এখানে শো হবে, ঠিক আছে? আর এই যে সব সময় পাঠাবে, ঠিক আছে? এটা হচ্ছে জয়েন করবে, লিভ নিবে, সে যতবার জয়েন লিভ করবে ততবারে হচ্ছে মেসেজ দেবে। আর আপনি যদি চান যে না, সে প্রথম একবারে হচ্ছে তাকে মেসেজ দেবে, তাহলে শুধু আপনি এটা করতে পারেন, এটা দিতে পারেন, ঠিক আছে? তো আমি চাচ্ছি যে প্রত্যেকবারে সে যদি 10 বারও আমার গ্রুপ থেকে লিভ নেয়, 10 বার জয়েন করলে 10 বারে তাকে মেসেজটা দিবে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এটার কাজ শেষ। এখন আমরা হচ্ছে কাজ করব কোনটা, যেটা হচ্ছে আমাদের যদি গ্রুপ থেকে কেউ লিভ নিয়ে চলে যায় তাহলে তাকে পার্সোনাল একটা মেসেজ দিবে, ঠিক আছে? তো আমি এখানে হচ্ছে এই যে বিদায় এখানে লেখা আছে, এখানে ক্লিক করবেন। করার পর এখানেও সেমভাবে ওইভাবে আপনারা করবেন। কাস্টমাইজ, প্রথমে এটাকে অন করবেন, তারপরে কাস্টমাইজ করবেন, আপনি কি মেসেজ পাঠাতে চাচ্ছেন সেই মেসেজটা এখানে দিবেন। তো দেখেন আমি এখানে লিখলাম যে হচ্ছে হাই, তারপর তার নাম দেব, যে লিভ নিয়ে চলে গেছে তার নাম, এখানে তার নাম মেনশন করব। আচ্ছা, তারপর হাই, কেন সরি কেন আমাদের কেন আমাদের গ্রুপ থেকে চলে গেছেন, ভালো লাগলে আচ্ছা, তো আপনাদের দেখানোর জন্য আমি কিছু একটা দিয়ে দিচ্ছি এখানে। তো আবার আসবে যে সে কীভাবে আসবে, তার কাছে তো গ্রুপের লিঙ্ক থাকবে না, এটার সাথে তাকে গ্রুপের লিঙ্কটাও দিয়ে দেবে। তো আপনারা এখান থেকে হচ্ছে এই যে গ্রুপ ইউজার নেম, ঠিক আছে? তো আপনারা এই যে গ্রুপ ইউজার নেম বা হচ্ছে গ্রুপ নেম এটাও দিতে পারেন, ঠিক আছে? ইউজার নেম, গ্রুপ নেম, ঠিক আছে?
তো আমি হচ্ছে এখানে গ্রুপ নেমটা এখানে দিয়ে দেব, অথবা এখানে ইউজার নেম, ঠিক আছে, এখানে ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গ্রুপ লিঙ্কটাও দিয়ে দিতে পারেন, গ্রুপ নেম নামও দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে দেখে নেবেন এখানে কি কি আছে এখানে। তারপর এখান থেকে আপনার গ্রুপের লিঙ্কটা দিয়ে দেবেন, এখানে কাজ শেষ। একটা ব্যাকে আসবেন, তারপর চাইলে এখানে একটা ছবিও দিতে পারেন, যে কোনো আপনাদের ইচ্ছা মতো একটা ছবি এখানে দিতে পারেন। তো এখানে হচ্ছে আমি একটা যে কোনো একটা ছবি এখানে দিয়ে দিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা ছবি দিয়ে দেবেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এগুলা দিয়ে দিচ্ছি। পিছনে আসলাম। আচ্ছা, তো আপনারা চাইলে এখানে ওইভাবে লিঙ্ক করতে পারেন, ঠিক আছে। এখন এখানে আসার পর যে বিদায়ের ভিতরে একটু লক্ষ্য করেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন, তাহলে আপনি সুন্দরভাবে সেট আপ করতে পারবেন। এখানে বর্তমানে অফেন আছে, এটা হচ্ছে মেসেজটা কোনটা, বিদায়, মানে কেউ যদি চলে যায় তাহলে মেসেজটা দিবে। এখন মেসেজটা কি সে গ্রুপে দিবে নাকি হচ্ছে তার পার্সোনালে দিবে? তো এটা এই যে প্রাইভেট চ্যাটে পাঠান, যে গ্রুপ থেকে চলে যাবে তাকে পার্সোনালে দিবে, ঠিক আছে। তো অবশ্যই গ্রুপকে এইটাকে আপনার পার্সোনালে দিয়ে দেবেন, যেন হচ্ছে তার প্রাইভেট, গ্রুপে না দিয়ে, কারণ গ্রুপে দিলে তো সে দেখবে না, তাই না, সে তো গ্রুপ থেকে চলে যাবে। তার পার্সোনালে দিলে কি হবে, সেই গ্রুপ থেকে চলে গেলে সাথে সাথে বট তাকে পার্সোনালে মেসেজ করবে। তো আমি এটাকে পার্সোনালে পাঠিয়ে দিলাম, তারপর পিছনে চলে আসলাম। তো আমাদের দুইটা কাজ শেষ হয়েছে, যেটা হচ্ছে এই যে বিদায় এবং হচ্ছে বিদায় এবং হচ্ছে স্বাগতম, এই দুটার কাজ আমাদের শেষ হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। আমরা এই দুটার কাজ বুঝতে পারলাম। আচ্ছা, তো আপনারা চাইলে নীতিমালা রুলস এটা সেট করতে পারেন, অ্যাডমিন ব্লক, চেকিং লিস্ট, ঠিক আছে, নাইট মোড, বা হচ্ছে খারাপ ভিউ ব্লক করতে পারেন, লিংক ব্লক করতে পারেন। তো বিশেষ করে আরেকটা যেটা, সেটা হচ্ছে আপনারা এই যে অ্যাডমিনে ক্লিক করেন, অ্যাডমিনে ক্লিক করার পর এখান থেকে পড়ে নেবেন যে হচ্ছে এখানে আপনার কোন কমান্ডটাকে ইউজ করতে পারবে। এখানে কিন্তু অ্যাডমিনের অনেক কমান্ড আছে, আপনারা হচ্ছে একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাপ্রুভ আপনার থেকে চালু ওপেন করতে পারবেন, তারপরে সব মেসেজ ডিলিট করা এখানে করতে পারবেন, ঠিক আছে। আর বিশেষ করে আরেকটা যেটা, সেটা হচ্ছে আমাদের গ্রুপে এসে অনেকে হুট করে লিঙ্ক দিয়ে দেয়, লিঙ্কগুলো হচ্ছে ব্লক করব, বা হচ্ছে কোনো একটা কথা আমরা ব্লক করে রাখবো, যেন সেটা কেউ দিলে অটোমেটিক ডিলিট হয়ে যায়, ঠিক আছে। তো সেটা করার জন্য আমরা এখানে আরেকটু ভিতরে যাব, যার পর এখান থেকে নিষিদ্ধ শব্দ যেটা, এখানে ক্লিক করব। এখানে আসার পরে হচ্ছে এখানে আপনারা যোগ করুন, এখানে ক্লিক করবেন। আগে অবশ্যই এটাকে আগে এই যে এখানে অফ আছে, যে মুছে ফেলা অফ আছে, ঠিক আছে। তো আপনারা এটাকে অন করে দিবেন, এটা অন আছে আপাতত। আর হচ্ছে এটা হচ্ছে আপনারা হচ্ছে যোগ করুন, যে বারটা হচ্ছে যোগ করবেন। এখানে হচ্ছে ধরেন আমি লিখলাম এখানে যে কোনো খারাপ ভাষা, বা হচ্ছে এখানে একটা লিঙ্ক দিলাম, আমি ধরেন সাপোজ আমি এই লিঙ্কটা এখানে দিলাম, ঠিক আছে। অথবা আপনারা হচ্ছে ভ্যাকেশে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এখানে আপনারা হচ্ছে যোগ করতে পারেন যে ইনবক্স করুন। আচ্ছা, আমি ইনবক্স লিখি, ইনবক্স এই লেখাটা এখানে দিলাম, এটা তো নিষিদ্ধ শব্দ হিসাবে যোগ হয়ে গেছে, ঠিক আছে। একটু ব্যাক করি, আবার নিষিদ্ধ শব্দের ভিতরে ঢুকি। আচ্ছা, তো এখন এই যে শাস্তি অফ, ঠিক আছে, মানে হচ্ছে সে কেউ যদি এরকম ধরনের মেসেজ দেয়, লিঙ্ক দেয়, তাকে আপনি কি শাস্তি দিতে চান? তাকে গ্রুপ থেকে চাইলে সরাসরি সে তাকে কিক মেরে দিতে পারেন, আপনি করতে হবে না। সে যদি এরকম একটা লিঙ্ক দেয়, লিঙ্ক দিলে সে তাকে অটোমেটিক এই গ্রুপ, এই বট তাকে কি করবে, গ্রুপ থেকে বের করে দিবে। সে যদি কোনো, আপনি যেই শব্দগুলো এখানে সেট করে রাখবেন, সে যদি এইসব শব্দ হচ্ছে বা এইসব লেখা যদি গ্রুপে দেয়, তাহলে তাকে আপনি চাইলে ওয়ার্নিং দিতে পারেন, বা মিউট করতে পারেন, নিষিদ্ধ করতে পারেন, কিক করতে পারেন। তো আমি কিছুই করতেছি না, আমি জাস্ট হচ্ছে এই বার্তাগুলো যেন সে মুছে ফেলে, ঠিক আছে। তো আমি মুছে ফেলাতে হচ্ছে রাখলাম, মানে এরকম মেসেজ দিলে বার্তাগুলো মুছে ফেলবে, ঠিক আছে। তো আমি এখান থেকে হচ্ছে চলে গেলাম, বের হয়ে গেলাম। এখন আরেকটা সেটিংস, যেটা হচ্ছে এই যে মানে হচ্ছে কিছু কিছু সময় পর হচ্ছে বার্তা, ঠিক আছে।
তো এটা হচ্ছে একটু ক্রিটিক্যাল। এইখানে হচ্ছে আপনারা ক্লিক করেন যুক্ত বাক্যে, তারপর এইখান থেকে হচ্ছে কাস্টমাইজ মেসেজ, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেমভাবে টেক্সট দিয়ে দিবেন যে আপনি বার্তাটা বারবার পাঠাতে চাচ্ছেন। তো হচ্ছে আমি এখান থেকে দিয়ে দিলাম। একটু ব্যাকে আসলাম। তারপর এখানে আপনারা হচ্ছে বারবার লিঙ্ক এগুলো সেট করতে পারেন। জানি লিঙ্ক এখন আপনারা কিভাবে অ্যাড করবেন বাটন, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে আরেকটা ব্যাক করব। এখন এখানে আমাদের টাইম সেট করতে হবে, ঠিক আছে? তো আপনারা এখান থেকে টাইম সেট করে নেবেন। এই যে এখানে টাইম আছে। তো এইখানে দেখেন, এখানে বর্তমানে হচ্ছে আপনার এই যে প্রায় 24 ঘন্টা পর পাঠাবে। আমি চাচ্ছি 10 মিনিট পর পর পাঠাবে, ঠিক আছে? তো আমি এখান থেকে হচ্ছে এটাকে 0 করে দিলাম। তারপরে এটাকে 0 করে দিলাম, পিছনে গেলাম, সরি। আচ্ছা, তারপর এখান থেকে পুরোনো বার্তা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনারা এগুলো হচ্ছে দিতে পারেন। আমি চাচ্ছি হচ্ছে এই যে এটা দিয়ে দিলাম 1, তারপর মিনিট, মিনিটে এখানে হচ্ছে আপনার 10 মিনিট দিয়ে দিলাম। ওকে, প্রতি 10 মিনিট পর পর হচ্ছে মেসেজটা পাঠাবে বটে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা দেখি, আমি হচ্ছে আমার এটাতে চলে যাই। চলে যাওয়ার পরে গ্রুপ থেকে লিভ নেই, দেখি আমাকে কোনো মেসেজ দেয় কিনা। তো একটু ওয়েট করবেন, আমি এই গ্রুপ থেকে লিভ নিয়েছি। তো দেখেন আমাকে কিন্তু কোনো মেসেজ দেয় নাই, ঠিক আছে? তো আমি হচ্ছে আবারও গ্রুপে জয়েন করি। কোথায় যেন রাখলাম লিঙ্কটা, এই যে এই গ্রুপে আমি আবারও জয়েন করি। আমাকে ওয়েলকাম মেসেজ দিচ্ছে, বাট আমি যখন লিভ নিয়ে চলে যাই তখন হচ্ছে আমাকে কোনো মেসেজ দিচ্ছে না। তো আমরা এটাকেও সেটিং করে আসি, দেখি এটা কি প্রবলেম হয়েছে। আচ্ছা, তো আমরা আমাদের সমস্যা হচ্ছে কোনটা, যেটা হচ্ছে আমাদের লিভ নিলে যে মেসেজটা দিবে বিদায়তে, ওই মেসেজটা দিচ্ছে না। তো এটা দিচ্ছে না কেন সেটা একটু দেখি। প্রাইভেট চ্যাটে এটাও ঠিক আছে। আচ্ছা, প্রাইভেট চ্যাটে পাঠাবে, এটা ঠিক আছে। তারপর অফেন আছে, এটা অন করি। তারপর এখানে দেখি কি মেসেজটা দিলাম। আচ্ছা, এখানে তো ঠিকই আছে। তো আমরা হচ্ছে আবারও এই গ্রুপ থেকে লিভ নেই। আচ্ছা, তো আমার এই আইডি থেকে দিচ্ছি, আমি অন্য আইডি থেকে হচ্ছে এই গ্রুপে জয়েন লিভ করি, দেখি কি হয়। মেবি আমি এই আইডিতে অনেকবার জয়েন লিভ করছি, তাই এমনটা হচ্ছে। আচ্ছা, আমি এই আইডি থেকে হচ্ছে একটু জয়েন করি এই গ্রুপটাতে। আচ্ছা, আবার লিভ নিয়ে চলে যাই, দেখি কি হয়। আমাদেরকে হচ্ছে বার্তাটা দেয় কিনা এটা দেখি। আচ্ছা, আমাদের বার্তাটা দিচ্ছে না। তো আমি আবার ওইখানে গেলাম, আবার এটাকে সেটিং করে নিয়ে আসি। আচ্ছা, বিদায় বার্তা, তারপরে হচ্ছে প্রিভিউটা একটু দেখে নিই এটা ঠিক আছে কিনা। সরি, এখানে ভুল হয়েছে। এখানে আমরা হচ্ছে মেসেজটা ঠিক করে নেই। এখানে অবশ্যই এখানে মেসেজটা আবার হচ্ছে একটু ঠিক করে নেই।
ওকে, তো আমরা আরেকটা গ্রুপ থেকে আরেকটা আইডি থেকে গ্রুপে লিভ জয়েন করি, দেখি কি হয়। এটা দিয়ে জয়েন করলাম, তারপর লিভ নিলাম, দেখি মেসেজটা আমাদেরকে দেয় কিনা। আচ্ছা, মেসেজটা দিচ্ছে না, দেখি আবার কি প্রবলেম। তো যে এটা যে প্রবলেম, এটা হচ্ছে আমার গ্রুপে কিন্তু এটা কিন্তু আমি নতুন গ্রুপ খুলছি, ঠিক আছে? এটাতে হচ্ছে এখনও তত বেশি লোক জয়েন নাই, এই জন্য হচ্ছে এটা কাজ করতেছে না। তবে আপনাদের গ্রুপে 100% কাজ করবে, ঠিক আছে? যখন আপনাদের গ্রুপে লোক বেশি থাকবে, গ্রুপটা অনেক পুরানো হবে, তখন এইটাতে 100% কাজ করবে, ঠিক আছে? তো আমরা আবার হচ্ছে বটে চলে যাই, দেখি বটটা আবার স্টার্ট করি। সরি, বটটা হচ্ছে আবার আমরা হচ্ছে সবগুলো মেনু দেখি এখানে। এখানে আমরা হচ্ছে অনেকটা আরেকটা যেটা সেটা হচ্ছে আমরা এখানে কিছু নিষিদ্ধ শব্দ ইউজ করছিলাম, দেখি এগুলা হচ্ছে এখানে দিয়ে দেখি এগুলা রিমুভ হয় কিনা। তো নিষিদ্ধ শব্দ বলতে আমরা এই গ্রুপটাতে করছিলাম। আচ্ছা, নিষিদ্ধ শব্দ আমি হচ্ছে লিঙ্ক দিছিলাম, তাই না? যে কেউ লিঙ্ক দিলে লিঙ্ক রিমুভ হয়ে যাবে। তো আমি এই লিঙ্কটা দেই, দেখেন এই লিঙ্কটার সাথে সাথে ডিলিট হয়ে গেছে। আচ্ছা, সাথে সাথে ডিলিট হয়ে যায়। তো আমি এখানে লিখি যে ইনবক্স, আমি ইনবক্সও হচ্ছে নিষিদ্ধ করছিলাম, তাই না? ইনবক্স, দেখি, দেখেন এইটাও কিন্তু ডিলিট হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে? তো এই আপনারা যতগুলো নিষিদ্ধ শব্দ লিখে রাখবেন ততগুলো এখান থেকে রিমুভ হয়ে যাবে। কেউ হচ্ছে এখানে ইউজার নেম বা হচ্ছে ইনবক্স বা হচ্ছে লিঙ্ক দিলে এগুলো রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? শুধু অ্যাডমিন আপনি চাইলে হচ্ছে ওনার দিতে পারবে, বাট কোনো ইউজার দিতে পারবে না, লিঙ্ক দিলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন কীভাবে হচ্ছে বট সেট আপ করতে হয়। আর জানি না কতটুকু বুঝাতে পারছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই হচ্ছে আর কীরকম ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন, চেষ্টা করি ভালো কিছু দেওয়ার জন্য। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।